আর যুবক ভাইদের বলবো আজকে সাধু ভ্যালেন্টাইন দিবস। আজকে 14ই ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন বা বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহা দিবস গোটা পৃথিবীতে আজকে প্রতিপালিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় দেখলাম আতাইকুলা বাজারে মাইকিং করে করে ফুল বিক্রি হচ্ছে। যুবক যুবতীরা এই দিবস পালনের জন্য এটা তারা কিনছে। একটা কথা জানবেন বা যুবক ভাইরা জেনে রাখুন, সাধু ভ্যালেন্টাইন দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে আসলো? সাধু ভ্যালেন্টাইন বা বিশ্ব ভালোবাসা দিবস ইউরোপ আমেরিকান খ্রিস্টানদের মতে একটা ইবাদত। ওরা এটাকে ইবাদত হিসাবে পালন করে, ধর্মীয় চেতনা হিসাবে সাধু ভ্যালেন্টাইন দিবস পালন করে। কি করে? সাধু ভ্যালেন্টাইন একজন সেন্ট বা সাধু ছিল, একজন দরবেশ লোক ছিল, কোনোদিন বিয়ে শাদী করে নাই। আর ওদের পাদ্রীরা তো এখনো বিয়ে শাদী করে না, কিন্তু অবৈধ উপায়ে ঠিকই কাম সারে। কিন্তু নাম দেয় যে আমাদের ওনারা সেন্ট, ওনারা কুমার, অমুক তমুক। কোন মানুষ কখনো কুমার থাকতে পারে না, তাকে হিজড়া হতে হবে। নারী পুরুষকে আল্লাহ তাআলা পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করেই আল্লাহ সৃষ্টি করেছেন, আকর্ষণী শক্তি দিয়েই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন নারীকে দেখে যদি আপনার আবেগ না আসে, হয় আপনি হিজড়া, আর না হলে আপনি শেখছেন একজন পুরুষ। এই আকর্ষণ প্রত্যেক নবীদেরও ছিল, আর এই গুণেই তো নবীদেরও সন্তান সন্ততি হয়েছে। এই মানবীয় প্রকৃতি আল্লাহ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অতএব এই সাধু ভ্যালেন্টাইন, এনার একবার রোগ হয়, তখন একজন সেবিকা বা একজন নার্স বা একটা যুবতী মেয়ে তার সেবা করে। তো যাই হোক, এই সাধু ভ্যালেন্টাইন জীবনে কোনো পাপ নাই, খালি নেক কর্মই করে গেছে। তো এই সেবা করার বদৌলতে ওই মেয়ের সাথে এই সাধু ভ্যালেন্টাইন ভালোবাসা গড়ে তোলে। তো যাই হোক, যেহেতু একজন সাধু মানুষ প্রেম করেছে, অতএব এর একটা পবিত্র ভালোবাসা, নেক কাজ। তাই খ্রিস্টানরা চিন্তা করলো যে আমাদের সাধু বাবা যেহেতু ভালোবাসা করেছে, অতএব মানুষকে বা মেয়েকে বা যুবতীকে ভালোবাসা একটা নেক কর্ম, যেহেতু আমাদের সাধু করেছে এটা। অতএব এই সাধুরা এই ভালোবাসাকে একটা ইবাদতে রূপ দিয়ে গিয়েছে। আরো সাধু পল আরো সাংঘাতিক কথা বলেছেন যে তুমি জেনা করো, ব্যভিচার করো, পরনারী স্পর্শ করো, তুমি আল্লাহর নামে গডের নামে মিথ্যা বলো, তোমার কোনো গুনাহ হবে না। যদিও ঈসা মাসি এ কথা বলে যাক যে এক আল্লাহর ইবাদত করো, যদিও ঈসা মাসি বলে গিয়েছেন পরনারীর দিকে তাকাও না, কিন্তু আমি বলছি ঈসাকে যদি তুমি ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো, তুমি যত পাপই করো তোমার পাপ তোমার ক্ষতি করতে পারবে না, ঈসা তোমাকে মুক্ত করে নিয়ে যাবে। এই সাধু পলের এই কথাটা গোটা খ্রিস্টান জগৎ গ্রহণ করেছে। যদি আপনারা বাইবেল পড়েন, বাইবেলের প্রথম সিপারা মতির মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামকে যখন শয়তান বলল যে আমাকে তুমি সিজদা করো, এই যে পাহাড়, পাহাড়ে উঠে দেখো, যত দূর তোমার চোখ যাবে এই রাজত্ব সহ আমি তোমাকে লিখে দেব। পাহাড়ের উপর উঠে ঈসাকে এই কথা শয়তান বলল। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, গো এ শয়তান, worship the Lord your God and serve only him। তিনি বললেন, এই শয়তান দূর হ, কেননা আল্লাহ বলেছেন আমাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, তোকে কেন সিজদা করবো? তাহলে ঈসা আলাইহিস সালাম শুধু এক আল্লাহকে সিজদা করতে বলেছেন। তাহলে খ্রিস্টান যদি তৃত্ববাদে বিশ্বাস করে বা তিন গডে বিশ্বাস করে, বাইবেলের কোথাও নাই। গোটা বাইবেল আমি পড়েছি, বাইবেলের 29টা সেপারা পড়ে শেষ করেছি, কোথাও কোনো তৃত্ববাদের কথা নাই। একত্ববাদের বা এক আল্লাহর কথা আছে, যে শুধু এক আল্লাহকে সাজদা করবে। কিন্তু ওরা এক আল্লাহকে সাজদা না করে তিন আল্লাহ মানে, তৃত্ববাদে বিশ্বাসী। বাইবেলের মধ্যে মতিতেই আছে, ঈসা আলাইহিস সালাম বলেছেন কোনো পরনারীর দিকে তাকাও না। কোন পরনারীর দিকে যদি তোমার চোখ চলে যায়, তাহলে তোমার অন্তরে যদি ওই নারীর প্রতি আকর্ষণ আসে, তুমি অন্তরে তার সাথে জেনা করে ফেললে, তুমি অ্যাডালসারি হয়ে যাবে। তাই কোনো পরনারীর দিকে চোখ পড়ে গেলে, অন্তরে কামনা আসলে, তোমার ডান চোখ গেলে ডান চোখ তুলে ফেলে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। বাম চোখ যদি পরনারীর দিকে তাকায়, বাম চোখ উপরে ফেলে দাও। কেননা তোমার সমস্ত শরীর জাহান্নামে যার চাইতে তোমার একটা অঙ্গ ফেলে দেওয়া অনেক ভালো। এই হচ্ছে ঈসার শিক্ষা। আমাদের নবী তো বলেছেন, কোন পরনারীকে স্পর্শ করা, হাতের জেনা, তাকানো, চোখের জেনা, পা দিয়ে হাঁটা, পায়ের জেনা, অন্তর দিয়ে কামনা করা আন্তরিক জেনা, এগুলি আল্লাহ রাসূল নিজেই বলেছেন। তাহলে বাইবেলের সাথে নবীর কথা মিলে যাচ্ছে। কিন্তু সাধু পল বলেছে, তুমি যত অন্যায় করো, যত পাপ কাজ করো, তোমার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, শুধু ঈসাকে ত্রাণকর্তা বা উনি আমাকে পার করে নিয়ে যাবেন এইটা বিশ্বাস করলে তোমার কাম, তোমার নো টেনশন। এই জন্য আপনাদের আমি বলেছি যে আমার ছোট একটা কিতাব আছে, যে ইসাই প্রচারকদের প্রতারণায় মুসলিম জাতি, এই বইটা আপনারা পড়েন। ছোট্ট একটা বই, দেখবেন যে ঈসার সাথে বা বাইবেলের বর্ণনার সাথে খ্রিস্টানদের আমলের কোনো মিল নেই। এই সাধু পল এইগুলি চালু করছে। তখন সাধু পল যখন ফিলিস্তিনে এগুলি প্রচার করলো, তখন ফিলিস্তিনে ছিল ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মত, তারা এগুলি গ্রহণ করলো না। তখন সাধু পল এশিয়া মাইনর এবং ইউরোপে চলে গেল, মানে ইউরোপ আমেরিকায় ওই দিকে চলে গেল, গিয়ে মানুষকে এগুলি বোঝাতে লাগলো যে তুমি যত অন্যায় করো, পাপ করো, জেনা করো, ব্যভিচার করো, পরনারীর সাথে সম্পর্ক করো, তোমার কোনো অন্যায় নেই, কোনো গুনাহ নেই,
শুধু ঈসাকে ত্রাণকর্তার উপর বিশ্বাস করো। তখন ইউরোপ আমেরিকার মানুষেরা এই সাধু পলের কথাকে গ্রহণ করে নিল, কিন্তু এই ফিলিস্তিনের বা জেরুজালেমের খ্রিস্টানরা গ্রহণ করলো না। এই জন্য খ্রিস্টানদের মধ্যে অনেক দাঙ্গা হয়েছে ধর্মীয় কারণে। এই সাধু পলের মতবাদটাই আজ খ্রিস্টান ধর্ম হয়ে গেছে। এই জন্য তারা এই পরনারীর সাথে সম্পর্ক গড়ে তোলাকে ওরা পবিত্র ভালোবাসা বা ইবাদত মনে করে। কিন্তু আমাদের ধর্মে কি তাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক কি জায়েজ? এই জন্য আজকের দিনে যারা বিশ্ব ভালোবাসা দিবসের নামে যারা বান্ধবীর কাছে, প্রেমিক প্রেমিকার কাছে বা পিতামাতার কাছে ভালোবাসার কোনো মেসেজ পাঠাচ্ছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা এই ধর্মীয় চেতনা আনা যাবে না। আমরা পিতামাতাকে ভালোবাসবো, আমার মুসলিম বোনকে, আমার মুসলিম ভাইকে আমি ইমানই ভালোবাসবো, এটা খুবই স্বাভাবিক। আমার সব মুসলমান আমার ভাই, তাদেরকে ইমানই ভালোবাসবো। আমরা আমরা কি ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করিনি? তাদের যখন ওই জঙ্গিরা আপনার ইসরায়েলের হত্যা করে মারে, ওদের দেহ দেখলে আমাদের কান্না আসে না? মুসলিমদের এটা আমাদের ইমানই ভালোবাসা, এটাই প্রকৃত ভালোবাসা। কিন্তু ওদের সাথে আমাদের কোনো যৌবিক ভালোবাসা নাই। আমরা এই রাত্রিক বা আন্তরিক ভালোবাসাকে আমরা ইবাদত মনে করি, যেটা আমরা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আমরা পোষণ করি। আমরা লাদেনকে ভালোবাসি, সাদ্দামকে ভালোবাসি, গাদ্দাফিকে ভালোবাসি, সৌদির মানুষদেরকে ভালোবাসি। এটা আমাদের হৃদয়ের বা ইমানি বা আন্তরিক বা রাত্রিক ভালোবাসা। এই ভালোবাসাটা ইবাদত। কিন্তু জৈবিক ভালোবাসা বা জাগতিক ভালোবাসা এটা হারাম। অতএব কোনো পরনারীর সাথে কোনো সম্পর্ক গড়ে তোলা, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে মেসেজ পাঠানো, ফুল দেয়া সম্পূর্ণ হারাম। কোনো মুসলমানের এটা করতে পারে না। এই জন্য তারা সেন্ট বা সাধুদের নামে এটা চালু করেছে। কিন্তু আমাদের সমাজে একটা হুজুর যদি জেনা করে তাও সে জেনা কর, একটা ভণ্ড যদি জেনা করে তাও সে জেনা কর। নাকি হুজুর জেনা করলে মাফ করে দেবেন? যে হুজুর মানুষ জেনা করতেই পারে, তারা অনেক আমূল, অনেক বড় দাঁড়িয়ে আছে, সে নবীর ওয়ারিস, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। অন্তত আল্লাহ আমাদের এই দিক থেকে সেভ করেছেন। ও যত বড় বুজুর্গ হোক, অন্যায় করলে অন্যায় অন্যায় আমাদের কাছে, কি বলেন? অন্যায় অন্যায়। এই জন্য আমাদের মুসলমান ইমান ঠিক করতে হবে। একজন মুসলমান নামাজ না পড়তে পারে, কিন্তু তার সন্তানকে কখনো জেনা করতে দিবে না, দিবে? একজন মুসলিম বাপ নামাজ না পড়তে পারে, মুখে দাড়ি না রাখতে পারে, কিন্তু সে কখনো চাবে না আমার মেয়ে জেনা করুক, আমার সন্তান জেনা করুক, এটা কি চায়? আর খ্রিস্টানদের দিকে তাকান, ওদের সবচাইতে বড় সাধক, সবচেয়ে বড় তাপস্বী, সবচেয়ে বড় বুজুর্গ ওদের মেয়েকে জেনা করার জন্য ছেড়ে দেয়। কেন? এটা ইবাদত। পরপুরুষের সাথে সম্পর্ক করলে কোনো গুনাহ হয় না। এই জন্য আমেরিকায় কলেজ ভার্সিটি যখন মেয়েরা যায়, ওই বেগের মধ্যে মা বাপ কন্ডম করে দেয় যে আমার মেয়ে সতীত্ব নিয়ে ফিরতে পারবে না। এর পবিত্র ভালোবাসা, এই ভালোবাসা ওদের কোনো গুনাহ হয় না। এই জন্য আমেরিকার সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে 80 জন আমেরিকানের পারিবারিক সম্পর্ক ছিল। তারপর আজ থেকে 25 বছর আগে 50% চলে আসে, 80% থেকে 50% চলে আসে। বর্তমানে আমেরিকান পারিবারিক বা দাম্পত্য সম্পর্ক মাত্র 5%। 5% লোকের পরিবার আছে, বাদ বাকি 95% লোকের কোনো পরিবার নাই। কেননা বিবাহের আগেই তারা যৌবিক তাড়ানোর উন্মত্ত হয়ে তারা নারী পুরুষ অবাধ মেলামেশা করে। পারিবারিক বন্ধন গড়ার কোনো চেতনা তাদের নাই। কেননা পারিবারিক বন্ধন যে কারণে গড়ে ওঠে, ওই কারণ তো বিবাহের আগে হয়ে যাচ্ছে। জৈবিক তাড়না মেটানো যাচ্ছে, সন্তান ইচ্ছা করলে উৎপাদন করা যাচ্ছে, সন্তানদের প্রতিপালনের জন্য গার্ডেন আছে, মানুষ বিধবা হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে রাখছে, কোনো সমস্যা নেই। ওদের জীবন একবারে শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, জীবনের কোনো পবিত্রতা ওদের নাই। আর এই অপবিত্র নোংরা জীবন মুসলিম সমাজে ওরা এইভাবেই বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ভ্যালেন্টাইন দিবসের নামে বিভিন্ন ভাবে ওরা প্রসারিত করছে। এইগুলো যেন আপনাদের কোনো সন্তান সন্ততি পালন না করতে পারে, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোনো কিছু যদি না করে। আর যদি করে, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, এই ফাহিশাত কাজ যদি এই দুনিয়াতে যদি মুসলমানেরা চালু করে, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জাগতিক শাস্তি দিবেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় মুসলিম পরিবারে, মুসলিম জীবনে, মুসলিম সমাজে, মুসলিম দেশে ফাহিশাত, অশ্লীলতা প্রসার ঘটুক, আল্লাহ তাআলা বলেন এইটা যারা চায়, এই অশ্লীলতার যারা প্রসারক, তাদের অবশ্যই দুনিয়াতে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে এবং আখিরাতে দেওয়া হবে। তাহলে অশ্লীলতার পরিণাম এই দুনিয়াতেই শাস্তি, এটা আখিরাতের শাস্তির অপেক্ষা রাখে না। এই অশ্লীলতা যদি বৃদ্ধি করেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য আরবের কাফেরেরা বাপদাদের নামে, ধর্মের নামে, পূর্বপুরুষদের নামে তারা অশ্লীল কাজ করতো। কিভাবে? এটা আল্লাহ তাআলা সূরা আরাফে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ জানিয়েছেন এটা।
আরবের লোকেরা ন্যাংটা হয়ে কাবাঘর তাপ করতো। আল্লাহ রসুল তাদেরকে বললেন, আল্লাহ কোরআনে সূরা আরাফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা ফাআলু ফায়েশা, যখন আরবের কাফেরেরা ফায়েশা কাজ করে, ক্বালু, তখন তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপ দাদাকে ফায়েশাত কাজ করতে দেখেছি। তার মানে আরবের কাফেরেরা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাবাঘর তাপ করত। বেয়া ভাবে নারী পুরুষ কারো গায়ে কোনো কাপড় নাই। আল্লাহ রসুল বললেন, তোমরা ন্যাংটা হয়ে কাবাঘর তাপ করো কেন, কাপড় পরে করো না কেন? তখন আল্লাহ রসুল করা বলতো যে, আরে মোহাম্মদ, এই কাপড় পরে কত নোংরা কাজ করেছি, কত নাফরমানি করেছি, তা আল্লাহর এই পবিত্র ঘর এই কাপড় পরে করতে মন চায় না, তাই ন্যাংটা হয়ে করছি। এই ন্যাংটা হয়ে তাফ করাকে ওরা ইবাদত মনে করে। তাহলে অশ্লীলতাকে ওরা ইবাদত মনে করে, ওরা সওয়াবের কাজ মনে করে অশ্লীলতাকে। তো এই কথা তারা বলতো। আবার বলতো, মোহাম্মদ, মায়ের পেট থেকে যখন এসেছি তখন তো ন্যাংটা হয়ে এসেছি। আর আল্লাহ তো কোরআনে বলেছেন, কামা বাদানা আউয়ালা খলকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্নাকুনা ফাইলিন। আল্লাহ বলেছেন, আমার দিকে যখন তোমাদের আনবো, ওই মায়ের পেট থেকে যেভাবে ন্যাংটা হয়ে বের হয়েছিলে ওইভাবেই ফিরে আনবো। অতএব আমরা তখন আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর দিকে ফিরে এসেছি, তাই এখন আমরা ন্যাংটা হয়ে আসছি। কত যুক্তি! এই জন্য ন্যাংটা হয়ে ইবাদত করা বা কাবাঘর তাফ করা তাদের মতে একটা ইবাদত। আবার তাদের যুক্তি, আমরা কেন ন্যাংটা হয়ে কাবাঘর তাফ করব না, কেন ন্যাংটা হয়ে হজ করবো না? ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে তো ন্যাংটা অবস্থায় কাবাঘর তাফ করতে দেখেছি, তারা আমার বাপ দাদাও তো ন্যাংটা অবস্থায় করেছেন। আবার কি তাই? আল্লাহু আমারানা বিহা, আল্লাহ ন্যাংটা হয়ে কাবাঘর তাফের আমাদের আদেশ করেছেন। কত যুক্তি নবীকে বলছেন। সূরা আরাফের 28 নম্বর আয়াত এখন পড়ে দেখুন আপনারা, এই 28 নম্বর আয়াত থেকে বলছি, এতগুলো যুক্তি নবীকে পেশ করেছে যে আল্লাহ ফাহিশাতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ তাআলা ফাহিশাতের আদেশ দেন না। আতাকুলুনা আলা মা লা তাআলামুন, বরং তোমরা এমন সব কথা বলছো যে ব্যাপারে তোমাদের জ্ঞান নাই। এই জন্য ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের কথা হচ্ছে, আমরা যত অশ্লীলতাই করি না কেন, আমাদের বাপদাদা করেছে, এটা আল্লাহর নির্দেশ আছে, ওহির আদেশ আছে। এই জন্য সমস্ত অশ্লীলতাকে ওরা ইবাদত হিসাবে করে, কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা করব না। এই জন্য আমাদের মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু মুসলমান অশ্লীলতা কখনো মেনে নেয় না। কখনো সন্তানের মদপান, সন্তান সন্ততির বেহাপন অশ্লীলতা আমাদের মুসলিম পিতামাতা মেনে নেয় না। এই অনুভূতটুকু যদি লালন করে দুনিয়ায় থেকে যেতে পারেন, এই ইমানের বদৌলতে একদিন জান্নাত পাবেন। কিন্তু ফাহিশাকে, সন্তান সন্ততি ফাহিশাতকে যদি প্রশ্রয় দেন, তাহলে আপনার ইমান আর আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য কোনো সময় মুসলিম সমাজে বা পরিবারে কখনো অসভ্য বেহাপন অশ্লীলতা এইগুলি সয়লাভ হতে দিবেন না। সন্তান সন্ততির প্রতি খবর রাখবেন, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা যেন একে অপরকে মেসেজ প্রদান না করে, ফুল প্রদান না করে, এগুলো যেন না করে। আল্লাহ আমাদের সবাইকে